পুরো ফাঁকা। হ্যাঁ, এটা বাইরেটা। হ্যালো 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 চেক চেক। অতএব এই হ্যালো হ্যালো চেক চেক বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো দর্শক দেখলে একটা অনুষ্ঠান হলে হ্যালো হ্যাঁ চেক চেক বলি, এটা একদম তার বিপরীত বলেই বলছি, হ্যালো চেক চেক। मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा। এই আস্তে আস্তে আস্তে, এই চুপ 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 চুপ। মানে এই সমস্ত ফাঁকা বাড়িতে ফাঁকা ফ্লোরে সব গান গাইলে কালকে হবে, কালকে সকালে শুনবো, কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ডিনার টেবিলে। হাওড়া জংশন। সময় তখন ঘড়িতে দুপুর 12:40। আমাদের গন্তব্য আজ হুগলি জেলার সেই বিখ্যাত ইটাচুনা রাজবাড়ি। তার জন্য আমাদের নামতে হবে খন্নান স্টেশনে। তাই হাওড়া থেকে বর্ধমানের দিকে ব্যান্ডেল লোকাল বাদে পান্ডুয়া, মেমারি অথবা বর্ধমান লোকাল ধরে আপনি খন্নান পৌঁছে যেতে পারবেন। বর্ধমানগামী পথে ব্যান্ডেল জংশনের পর আদিসপ্তগ্রাম, মগরা, তালান্ডু পার করে আমরা পৌঁছে গেলাম খন্নান। হাওড়া থেকে দূরত্ব খুব বেশি নয়, মাত্র 55 কিলোমিটার। সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে 10 টাকা প্রতিজন হিসেবে একটা টোটো ভাড়া করে আমরা এখন ইটাচুনার রাজবাড়ির পথে। ইটাচুনার রাজবাড়ি ভ্রমণ নিয়ে আমাদের উত্তেজনার পারদ ছিল সর্বদাই তুঙ্গে। তবে যেটা আশা করেছিলাম তার থেকেও যে বেশি কিছু পাবো, এই উপলব্ধি আগে আমাদের হয়ে ওঠেনি। দুপুর গড়িয়ে তখন প্রায় বিকেল বেলা। তাই চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে সাথে সাথে আমাদের আগমন ঘটল একেবারে নিচের তলায়, ঠিক রিসেপশনের পাশেই রাজবাড়ির ডাইনিংয়ে, আপাতত লাঞ্চের জন্য। মাত্র এইটুকু সময় কাটিয়েও একটা কথা না বললেই নয়, রাজবাড়ির মেনটেনেন্স অর্থাৎ সাজানো গোছানো দেখাশোনার দায়িত্বে যারা রয়েছেন তারা প্রত্যেকেই প্রশংসা পাওয়ার মতো যোগ্য। গতকাল রাত্রে ফোন করে আমাদের অর্ডার নেওয়া হয়েছিল লাঞ্চে আমরা আজ কি খাবো। থালি হিসেবেই আপনাকে এখানে খাবার পরিবেশন করা হবে, তবে ফিশ, চিকেন অথবা মাটন আপনাকে আলাদা করে নিতে হবে। ঘি, বাসমতি রাইস, লুচি, করলা ভাজা, কুমড়ো ছেচকির তরকারি, আলুর চিপস, ডাল, বাঁধাকপির তরকারি, একটা মিক্সড ভেজ চাটনি, দই, পাঁপড়, স্যালাড, শেষ পাতে পান। আর আমরা আলাদা করে অর্ডার দিয়েছিলাম এই 1 প্লেট ভেটকি, যাতে 2টো ভেটকি মাছ থাকবে, দুজনের জন্য যথেষ্ট। সকালবেলা খেয়েছি মটরশুটির কচুরি, গ্রাম বাংলা টিট্টিটা, আবার সেখানে এসে লুচি। বেশ 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 আচ্ছা, এবার খাবো এই সর্ষে দিয়ে ভেটকিটা। কালকে বলেছিলাম যে একটু সর্ষে ভেটকি করবেন, মানে এখান থেকে ফোন করেছিল যখন। আর ভেটকির পিসটা যাতে
পেটি পাওয়া যায়। উনি কথা রেখেছেন, থ্যাংক ইউ। নিয়ে নাও। সব কিছু একদম টাটকা রান্নাবান্না হয়, যে কারণে অর্ডারটা আগের দিন নেওয়া হয়। ঠিক আপনি যেটুকু খাবেন, যেটা খাবেন সেটুকুই ব্যবস্থা করবে। আর ওই যে বললাম এক্সট্রা যেটা পাওয়া যাবে, পেছনে লেখা আছে এই যে যেগুলো অ্যাভেলেবেল এই মেনুর পেছনে দেওয়া আছে, যেমন ফিশ ফ্রাই, হ্যাঁ, বাদাম মাখা, মাটন চপ, এগ চপ, এগুলো পাবেন আপনারা। খাওয়া দাওয়ার স্বাদ পরিমাণ দুটোই অতুলনীয়। এরপর আমরা এগিয়ে গেলাম আমাদের রুমের দিকে। লাগেজপত্র ওনারা আগেই আমাদের রুমে রেখে দিয়েছেন। একের পর এক দরজা পার করে যখন এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছিল যেন কোনো গোলক ধাঁধায় আমরা তখন প্রবেশ করছি। ব্যাস এই পর্যন্তই আমাদের জন্য রুম অ্যালোটেড এই রাজবাড়িতে, এই ফার্স্ট ফ্লোরেই। অ্যালোটেড বলবো না, আমরা এই নিজেরাই বাছাই করে রুমটা নিয়েছি চয়েস করে। আপনারাও পারবেন, তার জন্য আপনাদের যেতে হবে www.itachunarajbari.com। সেই লিঙ্কে গেলেই আপনারা ট্যারিফে সিলেক্ট করবেন। ট্যারিফে সিলেক্ট করলেই বিভিন্ন দামের এখানে রুম রয়েছে, বিভিন্ন রুমের বিভিন্ন রেট, 4800, কোনোটা 5300, কোনোটা 3500, কোনোটা 3000, কোনোটা 2500, লাস্ট 2500। এর নিচে কিন্তু এখানে রুম নেই। তার সাথে অ্যাড হবে 12% জিএসটি। তো আমাদের গাইড ট্যুর আছে আর কিছুক্ষণ পরে, এখন 3:45 বাজছে, 4টের সময়। তো গাইড ট্যুর করার আগে চলুন একবার আমাদের রুম ট্যুরটা আপনাদের করে দিই। রুমটা দারুণ, অসাধারণ, জমিদার ব্যাপার, রাজবাড়ি, মানে ঠিক যেরকম ফিলিংসটা হবে সেখানে গেলে আমাদের কিন্তু সেই ফিলিংসটাই হচ্ছে। কারণ আমরা অলরেডি রাজবাড়িতে দাঁড়িয়ে আছি। চারপাশটা আপনারা দেখলেন, আমি যখন উপরে এলাম আমার রুমে, যে সমস্ত কিছু কিন্তু রাজবাড়ির আদলেই। হ্যাঁ, জমিদার বাড়ি ঠিক আগেকার দিনের জমিদার বাড়ি যেরকম হতো, রাজবাড়ি ঠিক যেরকমটা আমরা সিনেমায় বা অন্য কোথাও দেখেছি বা গল্প শুনেছি, ঠিক কিন্তু এখানে সেরকমটাই। আমি জিনিসগুলো আপনাকে দেখাবো রুমের ভেতরে, সব কিন্তু পুরনো আমলের, পুরনো দিনের। হ্যাঁ, আধুনিকত্বের ছোঁয়া আছে, কিছু কিছু জিনিস আছে, কিন্তু 90% কিন্তু পুরনো দিনের। ঘরটাও আপনারা দেখলে বুঝতে পারবেন পুরনো দিনের ঘর। আর এখানে ঘরের নামগুলো কিন্তু খুব ইউনিক। যেমন আমি যে ঘরে রয়েছি, ছোট পিসি, হ্যাঁ, ছোটো মা, বড়ো মা, বড়দা, কাকাবাবু, জ্যাঠামশাই, পিসে মশাই, এরকম ঘরের নাম রয়েছে। প্রত্যেকটা ঘরে এরকম নাম। গ্রাউন্ড ফ্লোরে কিছু ঘর আছে, আর ঘর রয়েছে ফার্স্ট ফ্লোরে কিছু, আর বাইরের দিকে কটেজ কিছু রয়েছে। আপনার ট্যারিফে গেলেই সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। এছাড়া ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন যখন আপনারা এখানে বেড়াতে আসবেন। আসুন, এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, পরপর এখানে 3-4টে রুম রয়েছে। দেখুন, শুধু একবার কল্পনা করুন যে আমরা কোথায়, আমরা মানে অবশ্যই আপনাদের সাথে নিয়ে কোথায় আমরা চলে এসেছি। এই যে ছোট পিসির ঘর, এই নামটাই, সম্পর্কটা বাস্তবে কিন্তু আমার খুব পছন্দের। আগেকার দিনের যেরকম খাট হতো, খাটের ডিজাইন ঠিক আগেকার দিনের মতোই কিন্তু দেখুন ডিজাইনটা খাটের। এটা ডবল বেডরুম, মানে এই খাটে কিন্তু দুজনের বেশি থাকতে পারবেন না, কারণ সেরকম স্পেসটা নেই। হ্যাঁ, দুজন আর একটা, আমি বলবো যে 3জন, মানে ছোটো বাচ্চা যদি থাকে সে হয়তো থাকতে পারবে, কিন্তু স্পেসটা খুব ছোট, দুজনে কিন্তু অ্যাডজাস্ট হবে ঠিকঠাকভাবে, ভালোভাবে। আচ্ছা, এদিকে দেওয়া রয়েছে একটা আয়না। দেখুন, আয়নার ডিজাইনটাও কিন্তু ঠিক পুরোনো দিনের যেরকম আমরা আয়না দেখেছি, ঠিক কিন্তু ওরকম আয়না। এই দেখুন, এখানে ছোট্ট একটা ড্রয়ার রয়েছে। হ্যাঁ, চাইলে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন, চিরুনি কিংবা কোনো ক্রিম ট্রিম ইত্যাদি। ঠিক কিন্তু পুরোনো দিনের মতো আয়না। ওপরে এসি রয়েছে। হ্যাঁ, এই যে এসি রুম, এটা সঙ্গে কিন্তু সিলিং ফ্যানও আছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন। তবে গ্রীষ্মকাল, এখন শীতকাল, বেডে যেটা আমি দেখতে পাচ্ছি, 2 রকম সাইজের বালিশ দেওয়া আছে, একটা ছোট একটা বড়, মানে হয়তো 5 বালিশ হিসাবে ইউজ করার জন্য। কারণ এইটুকু খাট, এখানে দুজন থাকবে, দেওয়া রয়েছে কিন্তু 4টে বালিশ, একটা কুশান। মানে আমি যেটা বুঝছি তাই তো মেজদা, যে 5 বালিশ হিসেবে ইউজ করার জন্য এক্সট্রা একটা করে বালিশ দিয়েছে। অনেকেরই প্রয়োজন হয়, যেমন আমারই প্রয়োজন হয়। আমার দিকে তাকাবে একটু। আচ্ছা, এই যে দেখছেন, এটা হোয়াইট কালারের, এটা কিন্তু ব্ল্যাঙ্কেট নয়, এটা বালাপোষ। খুব সুন্দর ডিজাইনের, সফট জিনিসটা, প্রচণ্ড সফট। ঘরে
কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে দুটো 500 জলের বোতল, 500 ml করে, আর একটা এটা 1 লিটারই হবে, তবে এটা মিনারেল ওয়াটার না, এটা বোধহয় সম্ভবত অ্যাকোয়াগার্ডের জল, তাই তো? আর দুটো গ্লাস, কাচের গ্লাস। আচ্ছা, এবার একটু এদিকে চলে আসি, উমেশ দা একটু এদিকে এসো। হ্যাঁ, তুমি ওখানে দাঁড়াও। আলমারি, ঠিক যেরকমটা বলেছিলাম, জমিদার বাড়ি রাজবাড়ি ব্যাপারটা এখানে ফিল করবেন, ওরকম জিনিসপত্র দেখতে পাবেন, ঠিক কিন্তু সেরকমই আছে। দেখুন, এই হচ্ছে আলমারি, পুরোনো দিনের আলমারি, একদম কাঠের, ওপরটা পালিশ করা হয়েছে, ভেতরে একটা হ্যাঙ্গার দেওয়া আছে, আপনি আপনার জামা প্যান্ট ঝুলিয়ে রাখতে পারেন। আর ঠিক এর নিচে কিন্তু রয়েছে, এইখানে নিচে রয়েছে একটা ড্রয়ার আলমারির ভেতরেই। এই যে দেখুন, এটা যদিও গরমকালে প্রয়োজন, কিংবা কোনো খাবার সঙ্গে আনলেন, সেটা কিন্তু আপনি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। ছোট্ট একটা মিনি ফ্রিজ দেওয়া হয়েছে ঘরের সাথেই। এটা ইলেকট্রিক কেটলি, যেটা খুব প্রয়োজন শীতকালে এবং গ্রীষ্মকালেও, কারণ চা খাওয়া যাদের নেশা রয়েছে, চা বা কফি, তাদের কিন্তু ইলেকট্রিক কেটলি ছাড়া ঘরে চলে না। তার জন্য দেখুন বিভিন্ন সরঞ্জামও রয়েছে চা করার জন্য। দেখুন, আচ্ছা, বিস্কুট দেওয়া রয়েছে, এটা একদম নতুনত্ব, ইউনিক। দেখুন, 4টে বিস্কুট দেওয়া রয়েছে, স্ন্যাক্স, কুকিজ, যারা চা বা কফি খাবেন তাদের প্রয়োজন লাগবে। আর এটাই দেওয়া রয়েছে সুগার, পাউডার দুধ, সাথে নেসলের, আর টি ব্যাগ, আর চামচ, কাপ, প্লেট তো দেওয়াই রয়েছে। আচ্ছা, এটা টিভির কোনো প্রয়োজন নেই, তাই দিলাম বন্ধ করে। প্লাগ পয়েন্ট রয়েছে টিভির নিচে, এগুলো ইউজ করতে পারবেন, একটা দুটো, চাইলে টিভিগুলো খুলেও কিন্তু আপনারা চার্জের জন্য ব্যবহার করতে পারবেন। আর সুন্দর একটা দেখুন সেলফ টিভির নিচেই, হ্যাঁ, আপনি চাইলে এখানে জিনিসপত্র আপনারা রাখতে পারেন। এখানেও একটা টেবিল রয়েছে, তবে টেবিলটা আমি বলবো ইউজ না করতে, এটা ওয়াল টেবিল বলতে পারেন, দেওয়ালের সঙ্গে একদম অ্যাটাচ করা। হ্যাঁ, খুব সুন্দর একটা টবে গাছও রয়েছে টেবিলের মধ্যে। এটা এরকমই থাক, সৌন্দর্য বৃদ্ধি করছে এটা ঘরের। আর এদিকে একটা ছবি দেখছেন, যেটা কোনো হয়তো কাহিনী বা কিছু বোঝানো হয়েছে, সেটা আমি হয়তো আপনাদের এখন জানাতে পারবো না, যতক্ষণ রাজবাড়ি ট্যুর সম্বন্ধে একটা অভিজ্ঞতা হবে। যাই হোক, যিনি আর্টিস্ট এটা এঁকেছেন, খুব সুন্দর কিন্তু এঁকেছেন এই ছবিটা। আচ্ছা, এদিকেও একটা ছবি আছে, দেখাই, এটা কোনো রাজবাড়িরই কোনো জায়গার ছবি। হ্যাঁ, আমার মনে হচ্ছে সম্ভবত এটা মন্দিরের ছবি, হ্যাঁ, আরতিতে বা কিছু হচ্ছে, রাজবাড়ির কোনো অংশের ছবি কোনো জায়গার। ঘরে দুটো দেয়া রয়েছে আগেকার দিনেরই, দেখুন, খুব সুন্দর চেয়ার এবং একটা মার্বেল, এটা হ্যাঁ মার্বেলের গোল টেবিল, চাটা এখানে বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর ঠিক উমেশদা একটু দিকে সরো, এই যে বেডের পাশেই একটা দেওয়া রয়েছে কিন্তু সেলফ কাম বলতে পারেন টেবিল, এখানে আপনার জিনিসপত্র আপনি রাখতে পারেন, মোবাইল কিংবা মানি পার্স, যা হোক কিছু, ব্যাগ ট্যাগ। চলুন এবার বাথরুমটা দেখাই। আর বাথরুমটা দেখুন, সেই পুরনো আমলের, একদম কাঠের দরজা, দুপাল্লা, হ্যাঁ, এদিকে রয়েছে হ্যাঙ্গার, পুরনো দিনের আমলে এদিকে একটা সেলফের মধ্যে ম্যাগাজিন দেওয়া রয়েছে কিছু, বাথরুমে বসে বসে ম্যাগাজিন পড়বেন। আর টাওয়াল দেওয়া রয়েছে, দেখুন, একটা দুটো বড় টাওয়াল আর দুটো ছোট টাওয়াল, একটা শ্যাম্পু, একটা সাবার জেল, একটা ময়েশ্চারাইজার, 3টে দেওয়া আছে। এদিকটা বেসিন, দেখুন, পুরো সেপারেট করা আছে পর্দা দিয়ে বেসিন। এদিকটা হচ্ছে গিজার আছে, শাওয়ার রয়েছে, কল, ঠান্ডা গরম দুরকম জলই বেরোবে, স্নানের জন্য এটা ব্যবহার করতে পারবেন, দেখুন। আর এদিকটা ওয়েস্টার্ন টয়লেট, দেখুন, এই যে হ্যান্ড শাওয়ার সবই আছে। ডিস্টেন্সটা দেখুন কত উঁচু, বাপরে বাপ, সেই পুরনো আমলে বাড়ি একদম। বাথরুমটা কিন্তু দারুণ, কারণ এই কারণে দারুণ বলছি, খুব সুন্দর, জিনিসটাকে সেপারেট করে বানানো হয়েছে, দেখুন। হ্যাঁ, ওইদিকেও পর্দা রয়েছে, হ্যাঁ, আপনি ব্যবহার করতে পারেন চাইলে, এদিকেও পর্দা আছে, স্নানের সময় ব্যবহার করলেন। দেখুন, ওপরে আয়না, ওদিকে কিন্তু হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম ছোট পিসির ঘরের। এখনো হাতে সময় ছিল আমাদের বেশ খানিকটা, তাই নিজেরাই নিজেদের মতো ঘুরে ফিরে দেখতে থাকলাম রাজবাড়ি প্রাঙ্গণের পুরনো সব জিনিসপত্র।
এরপরেই বিকেল 4:30 নাগাদ শুরু হবে রাজবাড়ি ট্যুর। অর্থাৎ আমাদের সঙ্গে একজন গাইড থাকবেন, যিনি ঘুরে ঘুরে রাজবাড়ি সম্পর্কিত ইতিহাস, নানান পুরনো জিনিসপত্র আমাদের জানাবেন এবং দেখাবেন। আগেকার দিনে এখনকার মতো হসপিটাল, নার্সিংহোমের সুবিধে না থাকায় রাজবাড়ি প্রাঙ্গণের ভেতর এই জায়গায় ছিল মহিলাদের আতুরঘর। এখানে সব মায়েরা থাকতেন। এটা আগে ছিল রান্নাঘর, এখন স্টোর রুম করে দেওয়া হয়েছে। পুরনো সব জিনিসপত্র রাখা রয়েছে। চাইলে এখানে আপনারা কিছুটা সময় আড্ডা, হাসি, গল্প গুজব করেও কাটাতে পারেন। উনি আমাদের সাথে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখালেন এবং গল্পের মাধ্যমে বললেন কোথায় আগে ছিল গোয়াল ঘর, এখন হয়েছে সেটা বর্তমানে চা ঘর। অর্থাৎ বিকেল বেলায় বসে চা পান করেন পর্যটকেরা যেখানে। আগেকার দিনে কোনো অনুষ্ঠান হলে পরিবারের সমগ্র লোকজন একসাথে কোথায় রান্না করতেন। রাজবাড়ির অন্দরমহল থেকে যুক্ত ছিল পুকুরঘাটের রাস্তা, যেখানে মহিলারা স্নান করতেন এবং পুকুর থেকে কোনো বড় মাছ উঠলে সেখানেই ধোয়া কাটা হতো। হলো সেই দরজা যেটা সোজা চলে গেছে রাজবাড়ির অন্দরমহলে। এই ট্যুর গাইডটা আমাদের জন্য সত্যি খুব প্রয়োজন ছিল, না হলে এত বড় রাজবাড়ির কোথায় কি রয়েছে, আগে কি হতো, এই সম্পর্কিত কোনো তথ্যই জানতে পারতাম না। ঘাবড়াবেন না, এখনো রয়েছে বাকি। রাজবাড়ি হোক কিংবা সেটা কোনো হোটেল, রিসর্ট, কটেজ হোক, প্রত্যেক পর্যটকের চিন্তাভাবনা থাকে আলাদা আলাদা। তাই এই কারণবশত রাজবাড়ি প্রাঙ্গণের সবচেয়ে ভেতরে করা রয়েছে এই 3টি মাড হাউস। জায়গা আগে ছিল বাগান বাড়ি। ঘরগুলো পরে পরিবর্তন করা হলেও ঘরের সামনে ছিল বিভিন্ন ফুল গাছ, যা রয়ে গেছে আজও বর্তমান। তাই সেই আমল থেকে ফুল গাছের নাম অনুযায়ী ঘরগুলোর নাম রয়ে গেছে একই, যেমন অপরাজিতা, কনকলতা ও মাধবীলতা। যারা থাকবেন বয়স্ক মানুষ, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে এখানে, কারণ রাজবাড়ি প্রাঙ্গণের ডাইনিং হল পর্যন্ত হেঁটে যেতে তাদের অবশ্যই অসুবিধা হতে পারে। উনি জানালেন এখানে চাইলে আপনারা আলাদা করে চিকেন বারবিকিউ ব্যবস্থা করতে পারবেন। তবে আমি বলবো এখানে থাকলে রাজবাড়ি যে ফিলিংসটা, যে অনুভূতিটা, সেইটা এখানে কিন্তু পাবেন না। তারপরে দেখলাম একধারে রাখা রয়েছে প্যাডেল বোট। আপনি সময় মতো, ইচ্ছে মতো নিজেও চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। দরজার পাশে লেখা ছিল স্বপ্নের সিঁড়ি। সত্যি করে এ যেন স্বপ্ন। সোজা লম্বা খাড়াই সিঁড়ি উঠে গেছে একেবারে রাজবাড়ির ছাদ পর্যন্ত। রাজবাড়িতে প্রত্যেক দরজা থেকে দরজার ভেতরে যে কি রয়েছে, এ যেন সত্যি কল্পনার বাইরে। যেটা এতক্ষণ বলা হয়নি সেটা আপনাদের জানিয়ে রাখি, এই রাজবাড়িতে কিন্তু প্রচুর বাংলা থেকে হিন্দি ছবির শুটিং হয়েছে। ছাদ থেকে সমগ্র রাজবাড়ির ভিউ কিন্তু সত্যি অসাধারণ।
এই জায়গাকে বলা হয় নাকি পায়রা গলি। সারাদিনে একসাথে প্রচুর পায়রা এখানে এসে হাজির হয়। এখন আমরা প্রবেশ করছি রাজবাড়ির নাচমহলে। এখন শুধুই বর্তমানে যেখানে রয়েছে পুরনো দিনের জিনিসপত্র, আসবাবপত্র, পুরনো দিনের ঝাড়বাতি, ওনাদের বংশ পরম্পরায় নামসহ বেশ কিছু পুরনো দিনের পূর্বপুরুষদের ছবি। আর সবচেয়ে দেখে যেটা ইউনিক লাগলো, এক বিশাল বড় সামনেই চেস বোর্ড। উনি নিজেই আমাদের দেখালেন পুরনো দিনের বেশ কিছু জিনিসপত্র। অনেক কিছু জানলাম, অনেক কিছু। হ্যাঁ, না এলে অনেকটা জিনিস কিন্তু আমরা মিস করে যেতাম। মানে খুবই মিস করতাম, এবং কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে কোনো আমরা গ্রাম বাংলা রিট্রিট গিয়েছিলাম, সেখান থেকে তো মনে হচ্ছে যেন মানে ওকে হার মানিয়ে দেবে, এই এতটা ব্যাপার। না, ওইটা একরকম, ওটা একরকম। রাজবাড়ির ইতিহাস অন্যরকম, রাজবাড়ির আশেপাশের ভিউ, জমিদার বাড়ি। হ্যাঁ, না আমরা বারবার রাজবাড়ি বলে ভুল করছি। উনি যেটা বললেন আমাদের দাদা, যেটা জমিদার অ্যাকচুয়ালি ছিল জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ইতিহাস, জমিদার বাড়ির সব কিছু, এটা মানে আমরা যে এরকম জানছি বা দেখছি বা ঘুরছি, এটাও কিন্তু আমাদের জন্য সত্যি কম পাওয়া নয়, অনেকটা পাওয়া, অনেকটা। হ্যাঁ, চলুন এবার। হ্যাঁ, কারুকার্য এবং তুমি জমিদার বাড়ির জিনিসপত্র বলো, যেগুলো তোমরা আমরা দেখলাম, ইতিহাস যা শুনলাম, সবই কিন্তু একদম সত্যি অনবদ্য। তো এখন আমরা যাবো সন্ধ্যা আরতি দেখতে, একটু পরে শুরু হবে সন্ধ্যা আরতি। এটাও কিন্তু কখনো মিস করবেন না। আরতি শেষ হতে হতেই আমরা চলে এসেছি চা ঘরে, যেখানে রাজবাড়িতে যারা থাকেন পর্যটকেরা, তারা ঠিক যে জায়গায় এসে চা পান করে সন্ধ্যেবেলায়,
সন্ধ্যেটা। তো সেখানে আমরা এখন বসে আছি, চা পান করবো, চা রেডি হচ্ছে। আর দেখুন দিয়ে গেছে সাইড ডিশ হিসেবে আমরা অর্ডার দিয়েছিলাম সন্ধ্যেতে ফিশ ফিঙ্গার। এই যে 1 প্লেট ফিশ ফিঙ্গার 4 পিস 190 টাকা। এটা কিন্তু আমরা সাইড ডিশ হিসেবে চায়ের সাথে জাস্ট সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে অর্ডার দিয়েছি। উমেশদা কিছু বলার আছে? উমেশদার মুখটা দেখা যাচ্ছে অন্ধকারে। অন্ধকার বলে এটা আলো তো এসো। আমরা সন্ধ্যেবেলায় এই সেই জায়গা চিনতে পারছেন এখন? মনে হয় চিনতে পারছেন না, কারণ আমরা ঘুরতে ঘুরতে সেই জায়গাটা দেখছিলাম। হ্যাঁ, আমাদের অশোকবাবু যিনি দেখাচ্ছিলেন, তো তখন জায়গাটা একরকম ছিল, এখন আলো ঠালো মানে জ্বলে খুব সুন্দর লাগছে দেখতে। দেখি ফিশ ফিঙ্গারটা খেয়ে হ্যাঁ কেমন বানিয়েছে। এটা কিন্তু কোনো বাসা মাছ বা রঙ কিছু নয়, পিওর ভেটকি। ফিশ ফিঙ্গারটা খেতে বলো, আমরা বাইরে যেমন খাই তার থেকে কিন্তু টোটালি আলাদা, টোটালি ডিফারেন্ট। উমেশদা কি বলবো জানি না, আমরা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট লাগলো, বাইরের সঙ্গে কোনো ম্যাচই নেই। দারুণ করে মাছটা একদম ফ্রেশ। এই যে চাও চলে এসছে, আমরা বলেছিলাম লিকার চা, সেই মতো আমাদের জন্য দেওয়া হয়েছে লিকার চা। এটা কি চিনি নাকি? আচ্ছা, ভালো করেছেন, সুগারটা অ্যাড করেননি, আমরা নিজেদের মতোই নিয়ে নেবো নাকি? এখন সন্ধেবেলা আমরা যে ফ্লোরে আছি, মানে ফার্স্ট ফ্লোরে, এই ফ্লোরে কিন্তু পুরোপুরি আমরা একা। এবার কিন্তু সত্যি সত্যি একটা অন্যরকম ফিল হচ্ছে, তাই না? ভালোই ফিল হচ্ছে, পুরো একা আমরা কিন্তু এখানে, পুরো একা, কেউ নেই ফ্লোরে। হ্যাঁ, আর আমরা পঞ্চায়েত গাড়ি গেছিলাম, ওটাও রাজবাড়ি, এটাও রাজবাড়ি, কিন্তু আমি বলবো অনেক ডিফারেন্ট। হ্যাঁ, এখানে আশেপাশের এই মেঝে থেকে শুরু করে দেওয়াল, হ্যাঁ মানে একটা ছাদের সাথে আরেকটা ছাদ, মানে পুরোনো দিনের বাড়ি যেরকম হতো সেই ডিফারেন্সটা আমরা এখানে খুঁজে পাচ্ছি। মানে পুরোপুরি একটা মনে হচ্ছে আমরা পুরো রাজবাড়ি, জমিদার বাড়ির মধ্যে আছি। হ্যাঁ, শুনশান পুরো, ওদিকে বাসি বাজছে, আপনাদের যেটা দেখালাম একটু আগেই, দেখুন পুরো ফাঁকা। হ্যাঁ, এটা বাইরেটা। হ্যালো 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 চেক চেক। অতএব এই হ্যালো হ্যালো চেক চেক বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো দর্শক দেখলে একটা অনুষ্ঠান হলে হ্যালো হ্যাঁ চেক চেক বলি, এটা একদম তার বিপরীত বলেই বলছি, হ্যালো চেক চেক। মেরে নैना सावन भादो फिर भी मेरा मन प्यासा। এই আস্তে আস্তে আস্তে, এই চুপ 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 চুপ। মানে এই সমস্ত ফাঁকা বাড়িতে, ফাঁকা ফ্লোরে সব গান গাইলে কালকে হবে, কালকে সকালে শুনবো, কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ডিনার টেবিলে। সামনে যে অ্যালসেসিয়ান ডগটা দেখছেন, এটা নাকি রাজবাড়ি প্রাঙ্গণে রাত্রেবেলায় ছাড়া থাকে একজন নিরাপত্তা রক্ষী হিসেবে। ডিনার টেবিলে আমাদের প্রথমেই পরিবেশন করা হলো পুরোপুরি নতুনত্ব 1 গ্লাস করে জলজিরা শরবত। রাত্রে আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট পোলাও এবং সাথে 1 প্লেট মাটন। এই কম্বো থালিটা দুজনে কিন্তু শেয়ার করে খেতে পারবেন। রান্নাবান্নার স্বাদ ছিল কেমন, এই সার্টিফিকেট নতুন করে আর নাইবা দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে ফার্স্ট ক্লাস একটা লম্বা ঘুম। ঠিক তার পরের দিন সকালেই साथ छूटा ये वादा जो टूटा मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। শুরু হলো উমেশদার গান দিয়ে। আর আজ কিন্তু একটা বাঙালির জন্য স্পেশাল দিন। আমাদের ভাগ্য আমরা এখন ইটাচুর রাজবাড়িতে পড়ে আছি। স্পেশাল দিন এই কারণেই, আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি
ভ্যালেন্টাইন্স ডে সাথে সাথে সরস্বতী পুজো, একসাথে দুটো উৎসব একই দিনে, এটা ভাবা যায় এর থেকে আর আনন্দের কী হতে পারে। তো যাই হোক, আমরা যখন বাড়ি ফিরবো একবেলা অন্তত কেটে যাবে, হ্যাঁ, কিছু করার নেই, এটাই কপাল। তো উমেশদা যে গানটা গাইলো, বলে রাখি উমেশদা কিন্তু কোনো প্রফেশনাল সিঙ্গার নয় বা গান রোজ প্র্যাকটিস করে এরকমটা নয়। উমেশদার শখ হলে গান গায়, গান গাইতে ভালোবাসে, আনন্দে গান করা, তাই গানটা গায়, এটাই জাস্ট। আর এই পরিবেশে এত ভালো লাগলো, হ্যাঁ, যে এই জায়গা এত নিস্তব্ধ, একটা রাজবাড়ির মধ্যে এসেছি, একটু গান করলে একটা বেশ ইকোসিস্টেম, মনটা খুব ভালো লাগছে, আর তার জন্যই গাওয়া। গলাটাও বদলে যাচ্ছে, একদম সুর তাল সব একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একদম। যাই হোক, রাজবাড়ির কী পরিবেশ বলবো বলুন, মানে সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, রাত হোক, মানে সব সময় এর পরিবেশ আলাদা, প্রত্যেকটাই গ্রহণ করার মতো এবং একটা থ্রিলিং ব্যাপার এখানে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট টেবিলে, কারণ ঘড়িতে অলরেডি 8:30 বাজতে চললো, 8:23 হয়ে গেছে। তো 8:30 থেকে কিন্তু 9:30 ব্রেকফাস্টের টাইম, লাস্ট টাইম। এই পথটাই খালি আমি গুলিয়ে যাই, এই যে এই দিক দিয়ে নিচে নামতে হবে। দেখি সামনেটা, ওফ দেখুন, পূর্ব দিক হচ্ছে এই দিকটা, একদম সূর্যের আলোটা কিন্তু খুব সুন্দর, একদম রাজবাড়ি প্রাঙ্গণে মেন সদর দরজায় পড়ছে। আরেকটু পর 8:30 বাজুক, 9টার দিকে আশা করছি দারুণ লাগবে দেখতে। চলুন নিচে যাওয়া যাক। উমেশদা চলে গেছে অলরেডি, আমি লেট। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ি যারা বেড়াতে আসবেন, আমি বলবো হাতে অন্তত 2 দিন সময় নিয়ে আসুন। কারণ দেখুন, একটা দিন আপনি এখানে আস্তে আস্তে হয়তো বেলা হয়ে যেতে পারে, কিংবা সকাল সকালই আসুন, সেদিনকে তো আপনি রাজবাড়িটা ওনাদের মুখ থেকে, মানে ট্যুর গাইড যিনি থাকবেন, এখানকার লোকজন যারা থাকবেন তাদের মুখ থেকে শুনবেন। সো একটা দিন চলে গেল, দ্বিতীয় দিনটা রাখুন নিজেদের জন্য, নিজেরা অন্তত রাজবাড়ি, গোটা রাজবাড়িটা এক্সপ্লোর করুন। নাহলে কিন্তু এখানে আসার যে আসল মাহাত্ম্য সেটা কিন্তু আপনারা খুঁজে পাবেন না। রাজবাড়ি এক্সপ্লোর করবেন, ঘুরে দেখবেন, নিজের মতো করে জানবেন, এর থেকে কিন্তু বড় কিছু হতে পারে না। হ্যালো স্যার, নমস্কার। প্রচুর এখানে এই রাজবাড়িতে কিন্তু কর্মী নিয়োগ রয়েছেন বিভিন্ন কাজে, হ্যাঁ, আমরা কাল থেকে যেটা দেখছি বিভিন্ন কাজে বিভিন্ন কর্মী নিয়োগ রয়েছেন এখানে। সবাই বেশিরভাগই গ্রামের, বাইরে থেকেও কেউ কেউ রয়েছে, তবে ওনারা কিন্তু গ্রামের লোকজনকে নিয়েই কাজবাজটা করছেন। ব্রেকফাস্ট রুমের সাথে কমপ্লিমেন্টারি, এর জন্য বাড়তি কোনো পয়সা আপনাদের লাগবে না। মেনুতে ছিল মটরশুঁটির কচুরি, আলুর দম, বেগুন ভাজা, সাথে কাটা ফল এবং মিষ্টি। কচুরির টেস্ট ঠিকই আছে, আলুর দমটাও ভালো বানিয়েছে, একদম কষা কষা, কোনো গ্রেভি নেই কিন্তু। আজকের গল্প, আজকের পর্ব এ পর্যন্তই। নিজেদের মতো নিজেরাই রেখে গেলাম বেশ কিছু স্মৃতির চিরদিনের জন্য, যা পরবর্তীকালে আবারও ফিরিয়ে আনবে আমাদের এই রাজবাড়ি প্রাঙ্গণে। যাই হোক, বর্তমানে বাংলা এখন তীব্র তাপপ্রবাহের শিকার, তাই আমি অনিকেত এবারে আপনাদের নিয়ে পাড়ি দেব এক মিষ্টি ঠান্ডা অনুভূতি নিয়ে কাশ্মীর ভ্রমণে। ফিরে আসছি খুব শীঘ্রই কাশ্মীর ভ্রমণ সিরিজের প্রথম পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।